হেই গেস, আপনারা কি জানেন কুমিল্লা যে শালবন দুইটা আছে? মানে শালবনের মতো দেখতে আরেকটা শালবন আছে। তো কুমিল্লার মধ্যে কিন্তু ছোট ছোট পাহাড়ও আছে। যারা আপনারা জানেন না তারা আজকে এই ভিডিও দেখেন, তো জানতে পারবেন। তো আজকে আমরা আছি শালবন বিহারের অপোজিট পাশে, বৌদ্ধ বিহারের পাশে। হেই গেস, আসসালামু আলাইকুম, আমি ফাহিম। তো আপনারা দেখছেন FM ফাহিম ব্লগস। তো আজকে আমরা যাব শালবন বিহারের পাশে, তো একটা পাহাড় আছে ওইদিকে। তো ওই জায়গাটা আমি যাবো আজকে আমরা। তো চলুন। তো এটা হচ্ছে শালবন বিহারের সামনেই, যেখানে দোকানপাট গুলো আছে, ওই হোটেল গুলো আছে এখানেই। তো আপনারা ঠিক এই জায়গায় চলে আসবেন। আসার পর কি করবেন, ফার্স্ট অফ অল তো এই জায়গাটা আমরা দেখতে পারবেন, নিচের থেকে দেখতে পাবেন এই জায়গাটা শালবন বিহার সামনে। এই দেখেন সামনে হচ্ছে শালবন বিহারটা, ওই নিচের দিকে শালবন বিহারটা এই সামনে। তো যাই হোক, আমরা নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পর আমরা উপরের দিকে উঠবো। তো আমরা এই নিচের দিকে নামলাম, ওই উপর থেকে নিচের দিকে নামছি। এদিকে রাস্তা আছে। তো নিচের দিকে নামার পর ওই উপরে যে ছোট ছোট পাহাড়গুলো আছে ওই দিকে আমরা যাব। তো চলুন, যারা ভিডিওটা এখন লাইক করেন নাই অবশ্যই লাইক করবেন, লাইক না করে কিন্তু যাবেন না। তো দেখতে পাইতেছেন এই হচ্ছে আমাদের ছোট্ট পাহাড়। আসলে এটা কিন্তু ছোট্ট একটা পাহাড়। তো যারা দেখেন নাই, যারা চেনেন না, তো তারা দেখেন, এখানে কিন্তু বেরিয়ে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাহাড়। তো আমরা ফাইনালি চলে আসলাম এখানে। দেখতে পাইতেছেন সামনে হয়তো আরো আছে, দেখতে পাইতেছেন সামনে আছে CCN কলেজ। তো এই হচ্ছে আমাদের এই বৌদ্ধবিহার এই পাশে। তো পাহাড় থেকে আমরা অলরেডি নেমে গেছি। তো আমরা বৌদ্ধবিহারে যাই নাই, কারণ আমরা মুসলিম, সেই কারণে বৌদ্ধবিহার প্রমোট করতেছি না, জাস্ট একটু নামটা নিলাম, যে এখানে লোকেশনটা জাস্ট একটু বলে দিলাম যে কোন জায়গাতে, কেউ আবার খারাপ মাইন্ডে নিয়ে না। তো এখন আমরা আছি শালবন বিহারের সামনে। শালবন বিহার থেকে এখন আমরা কোথায় যাব, ছোট্ট একটা শালবন বিহার আছে, তো ওই শালবন বিহারে যাব। তো চলুন। তো এখান থেকে আমরা একটা রিক্সা নিছি, 20 টাকা, 10 টাকা করে একজন, বা 20 টাকা। তো আমরা যাইতেছি। তো আমরা যাব এই ক্যান্টনমেন্ট, যে আর্মির গেট গুলো আছে, ক্যান্টনমেন্ট গেট। তো এই জায়গায় আমরা আসছি। আসার পরে এই সূর্যের সামনের দিকে হাঁটা শুরু করছি, করার পর আমরা এই ছোট্ট শালবন বিহারে চলে আসলাম। তো এখানে নামটা দেওয়া আছে, এটার নাম কি তো দেখতে পাইতেছেন। তো যাই হোক, তো আমরা চলেন সামনের দিকে যাই। তো এই হচ্ছে আমাদের ছোট্টখাটো শালবন বিহার। তো এখানে একটা স্কুল আছে, এই স্কুলটার নাম আমি বলতে পারতেছি না, তো আমি আসলে ডেসক্রিপশন বক্সে লিখে দেবো আর কি। তো যাই হোক, তো এখানে সুব্যবস্থা আছে, যখন শালবন বিহারে নেই। তো এখানে হাত ধোয়ার মুখ ধোয়ার ব্যবস্থা আছে, দেখতে পেতেছেন বসার জায়গা আছে। তো এখানে মানুষ জাস্ট কম, এতটুকুই, জায়গাটা একটু ছোট, এতটুকুই। কিন্তু এখানে আইসে আসলে মজা পাইবেন। সবচেয়ে নিরিবিলি জায়গা হচ্ছে এই জায়গাটা। তো সামনে যাকে দেখতেছেন সে হচ্ছে আমার ফুফাতো ভাই। তো আমরা যেখানে যাই সবাই একসাথে যাই। তো সামনে দিকে দেখতে পেতেছেন যে একটা ঘর আছে, বা তারা হচ্ছে এখানে পরিচালনা বা দায়িত্বে আছে হয়তো। এই গাছগুলা পরে কি বলে এটাকে, গাছগুলা দেখে শুনে রাখে হয়তো, কোন গাছটা কি হয়েছে বা এরকম টাইপের কিছু। তো যাই হোক, আমাদের পানি প্রবাহিত লাগছে। তো এই ভিডিওটা আসলে রোজার আগের, যারা একটু দেখতেছেন যে আমরা পানি খেতেছি, তো এটা কিন্তু রোজার আগের ভিডিও, তো আপলোড দিতে পারে নাই সময়ের কারণে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এই হচ্ছে আমরা আমাদের লাস্ট যে জায়গাটা, এখান থেকে শুরু করলাম। প্রথম যে জায়গাটা, এখানে আমরা যাই নাই, এটা যাবো পরে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি। দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগে। তো যারা এখনো ফলো করে নাই, সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবেন। তো জায়গাগুলো দেখলে আসলে মনটা মানে কি আর বলবো, শান্তি হয়ে যায়। তো সামনের দিকে দেখতে পাইতেছেন ফুল কুমিল্লা সিটি দেখা যাচ্ছে। সামনে হচ্ছে কুমিল্লা সিটি, আর এগুলো হচ্ছে আর্মির ভবন, আর্মির ক্যান্টিন বা কি বলে, যাই হোক ক্যাম্পাস। তো ইটখোলা, সরি, আমরা যে জায়গাটা আছে এটা হচ্ছে ইটখোলা, মানে ছোট্ট শালবন। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।